এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আবারও তোমাদের আমার একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু আমার বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। পরে সকালে ঘুম থেকে উঠেই আমার যেটা প্রথম কাজ থাকে, বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেওয়া। যেহেতু আজ রবিবার ছুটির দিন থাকে, তাই কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। তো চলো আজ সারাদিন আমি কি কি করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। তোমরা আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলোতে এত ভালোবাসা দেবে কখনো ভাবতে পারি। চলো বন্ধুরা, ঘরের কাজ করতে করতে তোমাদের বেশ কয়েকজনের একটু কমেন্ট পড়া যাক। রাধা বিশ্বাস দিদিভাই বলছে, তোমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো আমার খুব ভালো লাগে, সাবধানে থেকো, সুস্থ থেকো। দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দিদিভাইয়ের কমেন্ট দেখতে পাই। ঘর ঝাড়ু দেওয়ার কমপ্লিট হয়ে গেলে এবার চলে আসলাম রাতে ভেজানো ড্রাই ফ্রুট গুলো খেতে। যেহেতু সারা রাত কিছুই খাওয়া হয় না, ওই জন্য সকালবেলা ফ্রেশ হয়ে কিন্তু আমি জল খাওয়ার পরে ড্রাই ফ্রুটগুলো আগে খেয়ে নিই, তারপরে কিন্তু সংসারের অন্য কাজগুলো করি। আমি আমার একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে লোকে বলে নাকি বেশি মিষ্টি খেলে মেয়ে হয়, তো সেখানে সীমা মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে, এই সব বেকার কথা, তোমার যা খেতে ইচ্ছা হয় তুমি খেয়ে নেবে। আমিও কিন্তু এটাই মনে করি। তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টটা করার জন্য। তো আমি কিন্তু প্রথম থেকে আমার ড্রাই ফ্রুটে আখরোটটাও রাখতাম, কিছুদিন হলো ফুরিয়ে গেছে। তবে শুনেছি খেজুরটা নাকি প্রেগনেন্সিতে খুবই উপকারী, তাই কিন্তু আমি খেজুরটা প্রতিনিয়তই খাই। সকালে ড্রাই ফ্রুটটা শেষ করে এবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে বেশ কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলোই এবার মাজা ঘষা করে নেব। দেখো, এই প্রেগনেন্সিতে কিন্তু প্রতিদিনই একই রকম খাওয়া দাওয়া হয় না। কোনোদিন যদি হেলদি খাবার খাওয়া পড়ে, তো কোনোদিন কিন্তু রিচ খাবারও খাওয়া পড়ে যায়। আজ একটু ইচ্ছে হচ্ছিল বিরিয়ানি খাওয়ার, কিন্তু এই সময় বাইরের বিরিয়ানিটা আমার পক্ষে অতটাও ভালো না, ওই জন্য কিন্তু আজ নিজেই বাড়িতে বানিয়ে ফেললাম। এদিকে দেখো, বাসনগুলো মাজা ঘষার পরে আমি কিন্তু বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম। সকালবেলা উঠেই কিন্তু কাজে তেমন এনার্জি পাই না, তবে কি কাজ করতে শুরু করলে কিন্তু এনার্জি কোথা থেকে চলে আসে বুঝতেই পারি না, তবে তখন কিন্তু বেশ কাজ করতে ভালো লাগে। এদিকে দেখো, ভাতের হাঁড়িটা ধুয়ে একটু ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমার জন্য একটু চা করে, আর আজ কিন্তু নতুন এক ধরনের বিস্কুট দিয়ে চাটা খেলাম। বিস্কুটটা খেতে কিন্তু অসাধারণ লাগলো। এদিকে চা খেতে খেতে হঠাৎই বাঁশির আওয়াজ শুনতে পেয়ে ব্যালকনিতে গিয়ে দেখি আমাদের ময়লা নিয়ে যাওয়ার কাকুটা রাস্তা দিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরেই আমাদের কোয়ার্টারের নিচে দাঁড়িয়ে বাঁশি দিচ্ছিল। এরপরে দেখো চলে আসলাম সকালে রান্না বান্না করতে। তো আজকে কিন্তু সকালে একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করলাম, অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। সকালে রান্নাটা করতে করতেই কিন্তু আমি আমার সকালের ডিম সিদ্ধটাও খেয়ে নিলাম। আর এই দেখো সেই নতুন রেসিপিটা, তোমরা যদি কেউ বুঝতে পারো এটা কি, অবশ্যই কমেন্ট করো, আর না হলে আমি তো অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। খাবারটা কিন্তু আমি প্রথমবার বানালাম, তবে খেতে লাগলো কিন্তু অসাধারণ। যাই হোক, সকালের খাওয়া শেষ করে চলে আসলাম দুপুরের রান্নার জোগাড় করতে। রবিবার মানেই তো ছুটির দিন, আর ছুটির দিন মানে একটু চিকেন মাটন না হলে চলে। বাজার থেকে তোমাদের দাদাভাই বেশ কিছুটা মাটন নিয়ে এসেছিল। ভিডিওর প্রথম দিকেই বলেছি আজ একটু মাটন বিরিয়ানি করব। তো দেখো, সেই মতো আমার কিন্তু মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো, বিরিয়ানির জন্য হাঁড়িটাও কিন্তু সাজানো কমপ্লিট। এবার হাঁড়িটা দমে বসানো। চলো, বিরিয়ানি যতক্ষণে হতে থাকুক ততক্ষণে তোমাদের বেশ কয়েকজনের কমেন্ট পড়া যাক। পূজা রয় বলে একজন দিদিভাই কমেন্ট করেছে, বেশি নিচু হওয়ার দরকার নেই দিদিভাই, এই সময় একটু রেস্টের প্রয়োজন। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এদিকে দেখো, আমার ঘরে বেশ কয়েকটা স্লাইস রুটি ছিল, তো রুটিগুলো নরম হয়ে গিয়েছিল বলে একটু রোদে দিলাম। এরপর দুপুরে স্নান সেরে পুজো সেরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। দেখো, বিরিয়ানির কালারটা কত সুন্দর এসেছে, আর বিরিয়ানির হাঁড়িটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসলো না। আজকের বিরিয়ানিটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি বিয়ের আগে কোনোদিনও বিরিয়ানি বানাইনি, তবে কি বিয়ের পরে কিন্তু একটু একটু করে সমস্তটাই শিখছি। অনেকে তো প্রেগনেন্সিতে মাছ মাংস খেতেও পারে না, গন্ধও নিতে পারে না, তবে কি আমার প্রথম দিকে একটু প্রবলেম হলেও এখন কিন্তু আমি জমিয়ে খাচ্ছি। মাছ মাংসটা এখন যেন আমার ভীষণ প্রিয় হয়ে দাঁড়িয়েছে, খেতে তো ভীষণই ভালো লাগে আর খুব ইচ্ছে। তো চলো এবার বিরিয়ানিটা খাওয়া যাক। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো।